হয়েছে না? কিছু কিছু বৌদি এখানে বসে আছে গাঢ় হয়ে, আমি উলুও দেবো না, হাতও তুলবো না, কীর্তনিয়া কি করতে পারে আমি দেখে নেব। তোদের কিচ্ছু করবো না রে বাবা, কিচ্ছু করবো না। তোরা যদি বেগুন গাছ পুঁতিস, ওখানে কি পটল হবে? হবে না তো। তাহলে যে যার কর্ম সেই তার ভোগ করবি। আমার আর কি, আমার তো টাইম হয়ে গেছে, চলে যাচ্ছি, টাটা বাই বাই, চলে যাচ্ছি। তা যাই হোক, ছেলেটা গেছে বৃন্দাবনে, বাঁশি বাজিয়েছে, রাধারানী আর থাকতে পারে। এই ললিতা, এই বিশাখা, দেখ সেই মিনসের ভাব দেখ, ওরে ভালোবেসে যখন তখন আমার কাঁদাবে, যখন তখন বাঁশি বাজাবে। বলে কি করবি এখন? বলে দেখো, নদীর যদি না দুকুল ভাঙে সেও কেমন নদী। এই যে নদীর যদি না দুকুল ভাঙে, নদী বলবে না পুকুর বলবে? নদী থাকলে বান আসবে না? স্বামী থাকতে চায় না স্বামী, এরা কেরম মেয়ে, আসে যায় কয় না কথা পাড়া পড়শির হয়ে। নদীর যদি না দুকুল ভাঙে সেরও কেমন নদী। পাঁচিল পার করিয়ে গোপন বিছানায় গভীর নিশীতে দুজনে তুমি আর আমি যদি সারা রাত না কাটাতে পারি, তা কি কচু পড়া প্রেম শিখেছিস? হ্যাঁ, বোঝা যাচ্ছে কিছু? তাহলে রাধারানীর যেই বাঁশি বেজেছে, ওর আর হৃদয় নদী আছে? ভেঙে চুরমার হয়ে যায়নি? বলছে তাড়াতাড়ি চল। কোথায়? বলে ওই যে বাঁশি বাজছে, আর থাকা যায়? এটা গান আছে না তোমাদের ক্যাসেটে ক্যাসেটে বাজে, বাঁশি শুনে কে ঘরে থাকা যায়, বাঁশি শুনে কে। এই যে সেই বাঁশি কারা শুনবে? যারা কৃষ্ণের প্রতি মন দিয়েছে, প্রাণ দিয়েছে তারা। আন লোকে শুনবে কেন? আন লোকে বুঝবে কেন? তাই যেই বাঁশি বাজিয়েছে, রাধারানী এসে কানাইয়ের কাছে দাঁড়িয়েছে। যেই কানাইয়ের কাছে দাঁড়িয়েছে, বলছে রাধে গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, তুমি আমার যা বলো বলো রাধে। এই ভক্ত আজ 6 মাস কাল বাতাহারি হয়ে কৃষ্ণ নাম গেয়ে এসেছে, তাতে আমার ডাকলে কেন? ও কি চায় জানো? তোমার আর আমার যুগলে দেখতে চায়। ওর গুরুকে যেন বলে কে? বলে পিতা মাতা পরম গুরু। এই পৃথিবীর সব থেকে বড় গুরু কে গো? তাড়াতাড়ি বলুন। পিতা মাতা তো? শ্বশুর শাশুড়ির ভাত দাও তো? ঠিক করে বলো না, ওদের বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করেছ? সবাই সমান না, তোমরা ভালো। আমাদের ওপারে এত যত্ন করছে, তাড়াতাড়ি করে বৃদ্ধাশ্রমে দিতে হচ্ছে। তাহলে পরম গুরুকে পিতা মাতা, তাহলে ওর গুরু ওর মা। পরম গুরু কোথায় থেকে হলো? কার্তিক আর গণেশ মায়ের গলার হারটা নেবে। কার গলার হার? দুর্গার গলার হার। তা বলে যে সপ্ততীর্থ ঘুরে আসবে, আগে পুণ্য জোগাড় করবে, সেই আমার গলার হার পাবে। এবার কার্তিকের যন্ত্রপাতি কি আছে? ময়ূর। এবারটা উড়ে বেরিয়ে গেছে। এখন গণেশ একটু মোটা লোক, ফের ওর ভাগে যে গাড়িটা চাকাটাও ভালো নয়, ইঁদুর। এখন এ তাড়াতাড়ি করে ও সপ্ত সমুদ্রে স্নান করে ঘুরে রেডি হয়ে কোঁচা দুলিয়ে বলছে মা আমি এসে গেছি, বলে এরকম দাঁড়িয়েছে। এদিকে গণেশ এসে মার হার পরে বসে আছে। কেন বলে তো? গণেশ মার এদিক দিয়ে 7 পা ঘুরে নিয়ে বলে মা পায়ে প্রণাম করে দাঁড়িয়ে বলে কিরে গণেশ তুই গেলি না? বলে পৃথিবীর সব থেকে বড় তীর্থ, বড় গুরু যদি থাকতে হয়, মা ছাড়া আর কে আছে? মা কার্তিক আসার আগে গলার মালা খুলে দিয়েছে, কার্তিক কোঁচা নিয়ে এরকম হাঁ করেছে আছে। তা তোরা বাম্মার ভাত দিবি না, গরিব দুঃখীর বুকে টেনে নিবি না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে। ডালামালা ঝোলা দিচ্ছি, আর এদিকে গরিব ভিখারি দেখল এসব করে লাভ আছে? লাভ আছে? তাহলে রাধারানী তুমি রাগ করো না। রাধারানী বলছেন তো মান করবে না। আমি তখন শ্বশুরের বাড়িতে, আমার শাশুড়ি, আমার ননদিনী। কেন মিছে রাগ করছো রাধে? ভক্ত কি বড় নয়?
প্রিয়া ভোল অভিমান, প্রিয়া প্রিয়া ভোল অভিমান, প্রিয়া মধুরাতি বয়ে যায়, প্রিয়া প্রিয়া ভোল অভিমান, প্রিয়া ভোল অভিমান, তাই গৌড় হরি ও প্রিয়া ভোল অভিমান, প্রিয়া। রাধে, আমি জানি তুমি বিবাদিনী ঘরে ছিলে, আসতে কষ্ট হয়েছে। কেন আখি চলো চলো কথা কিছু। ও রাধে, তুমি যদি না কথা বলো ভালো লাগে বলো? কথা কিছু কিছু কথা বলো, দূরে থাকা কি গো সাজে, মায়া ভরা মায়া ভরা মায়া ভরা মায়া ভরা জোছনা। এই যে আপনজন যদি কাছে আসে, আপনজন মানে সবসময় একটা ছেলে হবে এটা না, প্রেমিক প্রেমিকা হতে হবে তা নয়। যদি মার কাছে ছেলে আসে, মা কি মনে করবে না ছেলেটা একটু বুকে জড়িয়ে ধরি? ঠিক করে বলবেন। তাহলে প্রেম মানে শুধু একটা ছেলে আর একটা মেয়ের কীর্তিকাণ্ড নয়, কিন্তু একটা ছেলে ছেলে হতে পারে, একটা মেয়ে মেয়ে হতে পারে, আবার মা ছেলে হতে পারে, বাবা ছেলে হতে পারে। রাধে, কেন আখি চলো চলো কথা কিছু কিছু কথা বলো, দূরে থাকা কি গো সাজে, মায়া ভরা মায়া ভরা জোছনা, প্রিয়া ভোল অভিমান, প্রিয়া ভোল অভিমান, নিতাই গৌড় হরি ও ভোল উলুধ্বনি কই, প্রিয়া ভোল অভিমান, প্রিয়া। এই বেড়ে ওর দেখিনি এবার, তোর মায়ের বেলা কৃষ্ণের মতো হয়েছে কি দেখ, মাথায় কি আছে, ময়ূর পাকা, হাতে বাঁশি, রাধারানী নিয়ে দর্শন করে হয়েছে। সবার কাছে পারা যায়, এরকম জেদি ছেলের কাছে পারা যায়, হয়েছে তো। এইবারে কি হয়েছে, এবারে কৃষ্ণ রাধা দর্শন করে এ বেটা মার কথা ভুলে গেছে, আমি আর যাব না, আমি রাধা কৃষ্ণ নিয়ে থাকবো। তখন বলছি, ওই খবর কি রে, তুই বৃন্দাবনে এলি কৃষ্ণ দাদার কাছে, তুই নাকি অনেক পয়সা পাবি, সেসব ভুলে গিয়ে তুই কি করছিস? যদি কেউ কৃষ্ণ ধন পায় তার আর বাহ্যিক জড়জাগতিক ধনের দরকার আছে? কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা কেউ কৃষ্ণের ভালোবাসি? ঠিক করে বলবেন। কৃষ্ণ ঠাকুরের যদি ভালোবাসতেন তাহলে নকল দানা খাওয়াচ্ছেন কে কে? তাড়াতাড়ি বলুন। ভালোবাসেন তো? সত্যিকারে ভালোবাসেন? কৃষ্ণের যদি প্রাণ থাকে ওই নকল দানায় চলে? আমি আর জানি না রে বাবা। তোরা ঠাকুরের ভালোবাসিস সবাই, ঠাকুরের কাছে যাস সবাই, গিয়ে শুধু বলিস ঠাকুর আমার এই দাও, সেই দাও, এটা দাও, আমার ছেলের চাকরি দাও। আচ্ছা, ঠাকুরের জন্য তোরা কি দিলি? শুধু তো নিয়েই গেলি, নিয়েই গেলি। তাহলে কেউ ভালোবাসি? কেউ ভালোবাসি? তাই ঠাকুর না কেমন যন্ত্রণা, ঠাকুর হওয়া বিদগ্ধ মাধব যদি পারেন কোনোদিন পড়ে নেবে। কেন শুধু বিদগ্ধ মাধব কেন?
কালী ঠাকুর দেখেননি কালো কেন? তাই এক জায়গায় ভক্ত বলছে না, মা তোর চোখের জলে, মা তোর চোখের কাজল সাদা অঙ্গে মাখিয়ে দিল কে? নিতাই গৌড় হরি হরি বল। মা তোর চোখের কাজল সাদা অঙ্গে মাখিয়ে দিল কে? কে দিল তো শ্মশান চিতা? এই যে অনেক বোনেরা এখন যাদের কম বয়সটা যাচ্ছে চোখে আইলাইনার টাইলার মেরে এসছে, আমি দেখা পাচ্ছি। আচ্ছা ও যদি কান্নাকাটি করে, লাইন ঠিক থাকবে, রুট ঠিক থাকবে, তখন কি হবে? যারা খুব কালি টালি মাখে, আইলাইনার টাইলাইনার মাখে, রাত্রে যদি মেকআপ না মুছে ঘুমায়, শুধু সকালবেলা ওর মুখটা দেখবেন কি ফিনিশিং, তাই না? চোখে কালি টালি মেখেছেন আর আপনি খুব কাঁদছেন কারোর জন্য, তখন কি হবে? সব ধুয়ে আসবে না? কে মাখালো শ্মশান চিতা? কে মাখালো শ্মশান চিতা? ভস্য দিল কে? মা তো চোখের কাজল সাদা মাখিয়ে দিল কে? নিতাই গৌড় হরি হরি বল। চোখের কাজল সাদা অঙ্গে মাখিয়ে দিল কে? এই যে তাহলে রাধা কৃষ্ণ দেখা হয়ে গেছে, আর যায় এ কোথায় আছে? কৃষ্ণের পায়ের তলা আছে। বাড়ি ফের। না দাদা আমি যাবো না। আরে তোর মায়ের ঋণ না শোধ করলে ছেলে হিসেবে দোষ হবে। যারা বাড়ি যাচ্ছে না, আর 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নাও। এরা যখন বাড়ি যাচ্ছে আর জোর করে গান করার দরকার আছে? বন্ধ করে দিন না। নাকি তোমরা বাড়ি যাবে আর আমি গান করবো? এটা তো হয় না, টাইম শেষ হয়ে গেছে। আগেকার দিনের মতো এরম নিয়ম নেই রে মা, এখন দিয়াল টিপলে আলো আর কল টিপলে চল। তা রাধে রাধে, তবু 4 ঘন্টা গান করলাম। আপনাদের ওই যে বাসায় ছিলাম ওই মা খুব ভালো, 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে অনেক গল্প বলে। আমি বলি মা গো, যদি ভগবান শরীরটা দেয় 3 ঘন্টা 4 ঘন্টাটা ভাবতে হবে না। তা রাধে রাধে 4 ঘন্টা কভার করে দিয়ে গেলাম আজকের। আবার আগামীকাল ভগবান কেমন রাখবে জানি না, কেমন হবে। তা যাই হোক, মায়ের কাছে ফের বলছে আচ্ছা আমি মায়ের কাছে ফিরবো? বলে হ্যাঁ। আর শুনে নে, রাস্তায় যে রাজার সঙ্গে দেখা হয়েছে, ওর কোনো ছেলে মেয়ে নেই, যা হয় সব মারা যায়। পালা শুনছেন তো? তুই যাবি আর দেখবি ওদের একটা সদ্যজাত কন্যা ভূমিষ্ঠ হবে। রাজাকে বলবি নাড়ি ছেদন করার আগে কোন সৎ ছেলের সঙ্গে বিয়ের মন্ত্রটা যেন পাঠ করিয়ে দেয়, তাহলে আর মারা যাবে না। ও বৌদি, বিয়ের মন্ত্র মনে আছে তো? এ মা, ভুলে গেছো? কিচ্ছু মনে নেই? অন্তত মালা বদল করার সময় যদিও হৃদয় এরকম কিচ্ছু পড়ে না মনে? এ কারা? তা যাই হোক, ওগো মায়েরা, ওই ছেলের কাছে, রাজার কাছে দেখা হবে। আর ওই সাপকে বলবি, সাপের মাথার মুনি যদি কোনো সৎ পাত্রে দান করে, তাহলে ও মুক্তি পেয়ে যাবে, ওর আর এই তিতাব জ্বালা নিতে হবে না। আর মা, তোর মা কেঁদে কেঁদে না খেয়ে অনাহারে অনিদ্রায় শুধু কেবলমাত্র খোকা খোকা করছে, সুজন সুজন করছে। তুই যাবি, গিয়ে কৃষ্ণ নাম করে চোখে হাত বুলাবি, তোর মাও বেঁচে উঠবে। আর ওখান থেকে মাকে নিয়ে তারপরে কি করতে হবে আমার বলতে হবে না। তুই এখন ফের দেখিনি না? কানাই দাদা, আমি তোমার ছেড়ে যাব না। এ তো মা পাগল। আরে অনলে অনিলে চিরনভনীলে সব জায়গায় আমি আছি, তুই যা। আমার নাম বিপদহারী মধুসূদন। মাঠে ঘাটে যেখানে বিপাকে পড়বি, শুধু তোর ওই প্রাণ ঢাকা আর্তনাদ দিয়ে বলবি কৃষ্ণ কানাইয়া।
যেন এই ডাকতে হয় ও ঠাকুর ও ঠাকুর বলে এরকম ইট তারপরে এরকম বড় বড় মাটির ঢেলা বাঁধে ওরম ডাকলে হবে, বুক ফাড়া কান্না কাঁদে। যেমন মাকে যদি ছেলে আর্তনাদ করে ডাকে, সে মা যদি যত বড় শিক্ষিকা হোক, যত বড় অর্থ থাক, মা কোনোদিন মাতৃত্বের বাঁধন অটুট রাখতে লজ্জা মান ঘৃণা ভয় সব পরিত্যাগ করে ছেলেকে নেবে না, কি গো? তাহলে সেই আর্তনাদ সেই প্রেম যেন থাকে, যেখানে প্রেম সেখানে। এবার ছেলেটা আসছে, কৃষ্ণ প্রাপ্তি হয়েছে তো হয়ে ছেলেটা আসছে, কি করতে করতে আসছে? গোনা দিন ফুরায়ে গেলে, আপনারা কে কতদিন বাঁচবেন, কে কতদিন মা হবেন, কে কতদিন ঠাকুর মা হবেন, সব ঠাকুরের গোনা গোনা আছে। এতদিনে মা হয়ে অভিনয় করবে, এতদিন বোন হবে, তার বাইরে তোরা এক টিপ যেতে পারবি, ঠিক আছে? তাই ছেলেটা এবার কৃষ্ণ প্রাপ্তি হয়ে হাত তুলে আসছে। গোনা দিন ফুরিয়ে গেলে করবি কবে ভজন সাধন। যারা ভাবছে আজকে যাই বাবা, কালকের নয় হরিনামে একটু নাচবো এখন, কিন্তু ওর ডেট আজকের শেষ কি ও জানে? জয় রাধা গোবিন্দ পদে মজা আমার পামর মন, জয় রাধা গোবিন্দ পদে মজা আমার পামর মন, নিতাই গৌর হরি হরি বল। গোনা দিন ফুরায়ে গেলে, গোনা দিন ফুরায়ে গেলে করবি কবে ভজন সাধু, জয় রাধা গোবিন্দ পদে মজা আমার পামর মন, না না জয় রাধা গোবিন্দ পদে মজা তোদের পামর মন, আই গৌর হরি 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 বল। মজা তোদের পামর মন। রাজার সঙ্গে দেখা হলো, যথারীতি কৃষ্ণ বলে দিয়েছে, শাঁখ বাজছে, রাজামশার কাছে খবর এসছে, সেই ছেলেটা ফিরেছে। বলে কি বলেছে রে কৃষ্ণ, তুই কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? বলে হ্যাঁ রাজা, কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আপনাদের কাছে আমি 3টে মিনিট 4টে মিনিট চেয়েছিলাম, আপনারা এতক্ষণ আমার সময় দিলেন, 3-4 মিনিট টাইম দিন, পালাটাকে মিল করতে দিন। হ্যাঁ, তো যেই রাধে রাধে, এইবারে যেই খবর এসছে, তাহলে ভালো ছেলে পাবে কোথায়? যে কৃষ্ণ পেয়ে আসছে, কৃষ্ণ প্রাপ্তি যার হয়েছে, এর থেকে ভালো ছেলে হয়? রাজা তাহলে ওর সঙ্গে বিবাহ মন্ত্র পাঠ করিয়ে দিলেন। বিবাহ মন্ত্রটা কি? যদি হৃদয়, যদি হৃদয়, যদি হৃদয়। বেশ, তাহলে নাড়ি ছেদন করার আগে বিবাহ মন্ত্র পাঠ করালো, মালা বদল করালো। বেশ, এবারে ছেলেটা আসছে কোথায়? সাপের সঙ্গে দেখা। কৃষ্ণ কি বলেছে? আরে যদি কোনো সৎ পাত্রে আপনার মাথার মুনিটা দিতে পারেন, আপনার তাহলে আর এ ত্রিতাপ জ্বালা ধরতে হবে না। এ ত্রিতাপ জ্বালা ধরো হে প্রভু, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে। তোমার মতো ভালো ছেলে আর কি আছে? তুমি কৃষ্ণ প্রাপ্তি হয়ে এসছো, নাও আমার মাথার মুনি খুলে নাও। তাহলে 1 পয়সা দানের জন্য কি কি হচ্ছে দেখে নিন। আস্তে, আপনাদের হুগলি জেলায় এখনো পর্যন্ত কীর্তনিয়া বৈষ্ণবেরা আসলে মান পায়, কিন্তু কলকাতার দিকে টাকা পায়, মান পায় না। টাকা পায় কিন্তু শ্রদ্ধা ভক্তি মান না। বৈষ্ণবরা একটু প্রেম চায়, ভালোবাসা চায়, শ্রদ্ধা প্রীতি চায়, আর কিছু চায় না। রাধে রাধে। তাহলে 1 পয়সা দান করে সাপের মাথার মুনি খুলে নিয়ে এলো, এসে দেখছে মা কাঁদছে। কোথায়? হতভাগিনী কাঁদে আমার আজি নয়ন জলে, হতভাগিনী কাঁদে আমার ওগো নয়ন জলে। আয় খোকা
আয় খোকা আয় হত ভাগিনী কাঁদে আমার শুধু নয়ন জলে আয় রে আমার কোলে ডাক মামা বলে গো ডাক রে মামা এইভাবে চোখের জল দিয়ে আর্তনাদ করছে। হঠাৎ করে ভগবান চাইলে কি না কি হয়, সেই ছেলে এসেছে এতদিন পরে, এসে গলাটা জড়িয়ে ধরে বলছে, মা আমার মতো হতভাগিনীর কে মা ডাকলো? কে তুই? মা, যার জন্য এত চোখের জল ফেলছো তাকে চিনতে পারছো? হতভাগিনী কাঁদে আমার শুধু নয়ন জল ডাক রে মামা বলে আমার ডাক রে মামা বলি আ কোলিয়া কে? আমার মা বলে ডাকলি? কে তুই? মা, আমি সুজন, আমি তোমার ছেলে। কোথায় গিয়েছিলি? তুমি বলেছিলে না মা কৃষ্ণের কাছে অনেক টাকা আছে। আমি যে কৃষ্ণের কাছে গেলাম। সে কি, তুই কৃষ্ণের কাছে গেলি? কোথায়? বৃন্দাবন। বলিস কি রে খোকা? হ্যাঁ মা, আমি যে কৃষ্ণ দাদার সঙ্গ নিয়ে এলাম। সে কে? কিন্তু খোকা আমি যে আর দেখতে পাই না। মা গো, যেজন কৃষ্ণ পূজা করে কৃষ্ণ তার পরীক্ষা নেয় কিন্তু কেড়ে নেয় না। তুমি আমার দেখতে পাবে না, এটা হয়? কৃষ্ণ নাম করে মায়ের চোখে যেই হাত বুলিয়ে দিল, মা এতদিন পরে ছেলের দেখতে পেয়ে কি হবে? চোখের জলে বুক ভাসিয়ে জড়িয়ে ধরে বলছে, খোকা আমি যে তোর দেখতে পাবো আমি তা জানিনি, কিন্তু খোকা খোকা তুই কৃষ্ণের কাছে কি পেলি? মা গো, আর তোমার ভিখারিণী হয়ে থাকতে হবে না, চলো চলো। সে অনেক গল্প বলে, কোথায় যাব? মা গো চলো না। এবারে গিয়ে সেই যে রাজার সদ্যজাত কন্যার সঙ্গে বিবাহ মন্ত্র পাঠ হয়েছে সেখানে নিয়ে গেল, সেই রাজত্ব পেল। আর মাকে আর ভিক্ষাবৃত্তি করতে হলো না। 7 রাজার ধন 1 মানিক পেল। এদিকে কৃষ্ণ দাদা ছাড়া রাজত্ব চালানো যায়? যে জ্ঞানী মানুষ, গুণী মানুষ, যে প্রকৃত ঐশ্বর্যশালী পুরানো আভিজাত্য পরিবারের লোক, তারা কিন্তু ঠাকুরের চরণ ছাড়ে না গো। আর এখন পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে অনেকে অনেক রকমের ধনী হয়েছে, ঠাকুর মানে না। জানতে হবে যার কাছ থেকে সব কিছু পেল তাকে যখন মানল না, ওর সুখ চিরদিন থাকবে না। তাই ভক্ত ভগবানের মিলন হলো। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। কিসে? রাস মঞ্চে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধাস। ভক্ত আর ভগবানের মিলন হইল।